নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ঝুরি ঝুরি কাঁচা আমের আচার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমটা প্রথমে আমি ছুলে নেব, তারপর যে মেশিনটা আমি রেখেছি এই মেশিনের যে মোটা দিকটা এটা দিয়ে আমগুলো আমি ভালোভাবে ঘষে নেব। তারপর কিভাবে আমের আচারটা তেল ছাড়া বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ঝুরি ঝুরি আমের আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। খুব অল্প পরিমাণে যেহেতু বানাচ্ছি আচারটা, সেই কারণে আমি অল্পভাবে মশলাটা তৈরি করে নেব, অল্প করে। এবার একটু নেড়ে চেড়ে নেব। আর এটাই ঠান্ডা হয়ে যাওয়ার পর শিলনোড়ায় আধ ভাঙা মতো আমি গুঁড়ো করে নেব। এর জন্য কিন্তু আচারের স্বাদটা বদলে যায় মশলার জন্য। হালকা আছে কিন্তু এটা ভেজে নিতে হবে। আমি কিন্তু মশলাটা ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, তখন আর ভালো লাগবে না। একদম যেরকম দরকার ঠিক সেরকমভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। ঠান্ডা হয়ে যাওয়ার পর শিলনোড়ায় আধ ভাঙা করে নেব। আমগুলো কিন্তু আমি এই যে মেশিনে গ্রেট করে নিয়েছি। এই ফাঁকে আমি যে আচারে মশলাটা দেবো সেটা আমি প্রথম ভেজে নেব। ঝুরি আমের আচারটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আখের গুড়। হাত দিয়ে তুলে দিতে হবে। আজকে চিনি দিয়ে করবো না, আমের আচার কিন্তু গুড় দিয়ে করলে বেশি ভালো হয়। যেহেতু কাঁচাটা টক ঝাল মিষ্টি হবে, সেই কারণে কিন্তু এখানে গুড়টা বুঝে ব্যবহার করতে হবে। আর লাগবে না, অল্প পরিমাণে কিন্তু এখানে আমটা নিয়েছি। এখন এই গুড়ের মধ্যে ঢেলে দেব আম, যে আমটা আমি মেশিনে গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে। একটু গরম এখন দুপুরে বা বিকেলের দিকে খাওয়ার পরে একটু এরকম আমের আচার যদি বাটিতে নিয়ে খাওয়া হয় ভীষণ ভালো লাগে। আর অনেকে কিন্তু টক ঝাল মিষ্টি আচারটা খুব পছন্দ করে, বা অনেকে শুধু মিষ্টি পছন্দ করে। যারা আচার খেতে পছন্দ করেন তারা অতি অবশ্যই এরকমভাবে আচারটা বানিয়ে নেবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ঝুরি আমের আচার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করলাম না, তেল ছাড়াই আচারটা তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। এখানে কিন্তু বিট লবণ দিলে তার টেস্টটা খুব ভালো আসবে আচারের। সাদা লবণটাও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণের টেস্ট একটু বেশি ভালো, সেই কারণে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু আমটা ফোটা শুরু হয়ে গেছে। এখন এই অবস্থাতে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটাই, যে আধ ভাঙা করে নিয়েছি শিলে দিয়ে দিচ্ছি। সবসময় আচারের মশলা কিন্তু আধ ভাঙা করে দিতে হয়, যাতে খাওয়ার সময় মুখে পড়ে আর ভীষণ ভালো লাগে। মিহিন করে দিলে কিন্তু ভালো লাগে না। ভালো কালার আসার জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ব্যবহার নাই করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাই আছে ফুটিয়ে নেব। হাই আছে 5 থেকে 7 মিনিট মতো আমি কিন্তু এটা ভালোভাবে রান্না করে নিলাম আচারটা। আপনারা কিন্তু এরকম অবস্থাতেও রেখে দিতে পারেন। অনেকে কিন্তু এরকম টাইপের আচার খেতে ভালোবাসে, তো আমি আরেকটু টানিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অল্প খাটনিতেই এই আচারটা তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই ভীষণ গরমে আচার খেতেও ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়ার পরে। আমি কিন্তু হাই আছি, যে অনেকটা পরিমাণে একটু রস ভাব ছিল, সেটা অনেকটা পরিমাণে কমে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে কিন্তু একটু দিয়ে দেবো ভিনিগার।
এতে মানে বছরের উপর বছর ভালো থাকে, অন্তত বছরের উপর না, 1 বছর তো অন্তত ভালো থাকবে আচারটা। কারণ মানে যেসব দোকানে আচার বিক্রি হয় তাদের কিন্তু এই আচারে ভিনিগার দেওয়া থাকে, সেই কারণে মাসের পর মাস বছরের পর বছর ভালো থাকে। আমিও এখন আচারটা নামিয়ে ঠান্ডা করে একটা জারে রেখে দেব। আর এটা কিন্তু মানে একটু মাঝে মাঝে রোদে দিয়ে এটা খাবো, ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।